আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বু আমি কি আসতে পারি? এসো। আচ্ছা আজ আব্বু। কোনো উদ্দেশ্য নিয়ে আসছো নাকি? আল্লাহর হস্তে শোনো, আসছো ভালো কথা, কোনো গল্প টল্প বলার কথা আমারে কইও না, না করলাম আগেই বলতেছি, ঠিক আছে? আজকে আমি গল্প বলার জন্য আসিনি, তাই আজকে কি আমি জন্য একটা আসছো? প্রশ্ন করব। কি প্রশ্ন বলো তো? আচ্ছা, নির্বাচন যে আসছে, এত এত মানুষ যে দাঁড়াইছে, জনগণ কারে তুই কারে ভোট দিব? কথাটা বুঝতে সমস্যা হইতেছে। মনে করো কি কইতাছো যে চেয়ারম্যান যে এতগুলি দাঁড়াইছে, হ্যাঁ কারে রাইখা কারে ভোট দিব? হ্যাঁ মানে কেউ আনারস, কেউ ঘোড়া, কেউ কাপ্রিস, কেউ কই মাছ, কেউ বাইসাইকেল, ঠিক না? হ্যাঁ যে এত মানুষ দাঁড়াইছে, কারে রেখে মানুষে কারে ভোট দিব নাকি? হ্যাঁ। আমি ভাবছিলাম না আজকে তোমার সাথে আমি কোনো এই বিষয়ে কথা বলবো, কিন্তু তুমি তো এমন এক প্রশ্ন করছো, এখন বলাটা আমার একবারে জরুরি হয়ে গেছে, বুঝছেন? তুমি এমন এক প্রশ্ন করে বসছো, এখন যদি কিছু কথা না বলি তাইলে সমস্যা, বুঝছো? এখন এই বিষয়ে তুমি বুঝে রাখবা, ছোট মানুষ, তোমার তো কিছু বোঝার দরকার নাই, তারপরও তুমি বুঝে রাখো, যেহেতু প্রশ্নটা করছোই যে আমরা কাকে ভোট দিব। প্রার্থী তো অনেক দাঁড়াইছে, ঠিক আছে? প্রার্থী কিন্তু অনেক, চেয়ারম্যানও অনেক প্রার্থী, ভাইস চেয়ারম্যানও অনেক, মহিলা ভাইস চেয়ারম্যানও অনেক প্রার্থী দাঁড়াইছে, ঠিক না? কিন্তু আমরা কাকে রেখে কাকে ভোটটা দেবো, হ্যাঁ, এটা চিন্তা নানি। এখন কথা হচ্ছে ব্যাপারে, এই ব্যাপারে সবচেয়ে বড় কথা হলো এই যে ভোট, এই ভোট যে ভোট একটা পবিত্র আমানত, বুঝছো? এই ভোট যে একটা অধিকার মানুষের, ভোটের অধিকারটা যে ভোটটা যে দেবে, এই ভোটটা একটা অত্যন্ত মহৎ আমানত, বুঝছো নি? এই আমানতটা যদি যথাস্থানে না দেওয়া হয়, অর্থাৎ যে প্রাপ্য তাকে না দেওয়া হয়, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? ভোট যে এটা একটা পবিত্র আমানত, এই আমানতের যদি খেয়ানত করা হয় তাহলে কি হবে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটু চিন্তা করে দেখছো নি? আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর মানে সবার উপরে দায়িত্ব, আর সবারই নিজ নিজ দায়িত্বের ব্যাপারে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক আছে? তো এখন ভোটটা যে দিবা কাকে, মানে আমরা যে ভোট দেব কাকে দেব, এটা আমার নিজেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যে মনে করো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে যে কয়জন প্রার্থী আছে, আমাকে দেখতে হবে সবার মধ্যে কে সৎ, বুঝে আসছে, কে ভালো মানুষ, ঠিক আছে? কাকে দিলে এই উপজেলার কল্যাণ হবে, ঠিক আছে? কাকে দিলে এই উপজেলার মধ্যে বেশি বেশি কাজ করবে, কাকে দিলে সে পকেট গরম করবে না, অর্থাৎ টাকা মাইরা খাইতো না, বুঝছো? এমন মানুষকে দেখা নির্বাচিত করতে হবে, এমন মানুষকে ভোটটা দিতে হবে, ঠিক আছে? আর যাকে ভোট দিলে জনতার কাজ না করে নিজের পকেট গরম করব, বুঝছো না? অর্থাৎ নিজে বাড়ি গাড়ি এসব করব, ঠিক আছে? জনতার কোনো খোঁজ খবর নিত না, রাস্তাঘাট তৈরি করতো না, বুঝছো, উন্নয়ন করতো না, এরে ভোট দেওয়ার কোনো লাভ নাই। এজন্য ভোট দিতে হবে সৎ, যোগ্য এবং ভালো মানুষ দেখা, ঠিক আছে? যাকে দিলে এই উপজেলার কল্যাণ হবে, ঠিক আছে? এমন এমন মানুষ দেখে আমরা ভোট দিতে হবে, ঠিক আছে? আর নির্বাচন আসলে দেখবো মাশাআল্লাহ সবাই কি ভালো মানুষ রে, হাহা, জীবনে নামাজ পড়ে না হোক তো, এবং মাশাআল্লাহ মসজিদে গিয়া শুক্রবারও মাইক লইলা, বুঝছো নি? মসজিদে গিয়া শুক্রবার ইমাম সাহেব মাইক লইলা জনতার কাছে ভোট চাইবার লাগি, বুঝছো নি? এটা কিন্তু খাম ভালো না। মসজিদে গিয়া
এই নির্বাচনী প্রচার প্রচার করা এগুলি কি ইসলাম সাপোর্ট করে না। তুমি যদি ভালো মানুষ হও, জনতা তো তোমার এমনি ভোট দিব, হ্যাঁ ঠিক না? মসজিদে গিয়ে এই দোয়া টোয়া চাওয়াটা, মসজিদে গিয়ে এই মাইক লইয়া সবার কাছে ভোট চাওয়া, এটা ঠিক নয়। ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ করো তারায়া মাশাল্লাহ কইয়াই পরে আমি ফাঁস করলে এই করবো এই করবো এই করবো, এরপর ফাঁস করার পরে কিছুই করে না, আছে না নাই? কি দরকার আছে মসজিদে গিয়ে বসে এটা কর? মসজিদে গিয়ে তারা এগুলি করার কোন দরকার আছে? আর নির্বাচন যখন সামনে দেখবা সব নেতারাই, অর্থাৎ যারা মনে করো এই চেয়ারম্যানে, ভাইস চেয়ারম্যানেতে, মহিলা ভাইস চেয়ারম্যান যারা দাঁড়াইছে, সবাই দেখবা বলে, সবাই সবাই দেখবা মানুষে মিছিল করে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তা হয় না? অমুক ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বাস্তবে দেখো নামাজ নাই, একত্ব আছে না নাই? নামাজ পড়ে না, একত্ব। তো একত্ব নামাজ পড়ে না যে ব্যক্তি, তার চরিত্র বা ফুলের মতো পবিত্র হয় কেমনে? হ্যাঁ, হইতে পারেনি, কখন হইতে পারে না। ঠিক আছে, অনেকে দেখবা এরকম করে থাকে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ পড়ে না, একত্ব। আর নির্বাচন আইলে ঘন ঘন করে মসজিদে নামাজ পড়ে, বুঝছো? নির্বাচন আসলে কি করে? মসজিদে ঘন ঘন নামাজ পড়ে, আর মানুষ দেখা যায় আমি নামাজি, সৎ, অনেস্টি সেই দেখা, বুঝছো? কিন্তু নির্বাচন চলে গেলে আবার যে সেই, আবার জনগণের গম মাইরা খায়, টাকা মাইরা খায়, জনগণের কথা কইয়া আইনা নিজেরা মাইরা মাইরা খাইলা, বুঝছো? তাহলে এখন আমাদের কথা হচ্ছে যেটা, যে বাংলাদেশের যত জায়গায় নির্বাচন চলছে, এমনকি পুরা বিশ্বের যে কোনো জায়গায় নির্বাচন চলে, আমাদের টিআইটিভির পক্ষ থেকে আমরা কথা থাকবে যে ভোট একটা পবিত্র আমানত, আর এই আমানতটা সৎ, যোগ্য, ভালো মানুষ যিনি, তাকেই দেওয়া উচিত, যাকে দিলে এই জনগণের কাজ হবে। ঠিক আছে, জনগণের উন্নয়ন হবে, এলাকাবাসীর উন্নয়ন হবে, এমন লোককে নির্বাচিত করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকে তোমার প্রশ্নের জবাব। এখন ভাতিজারা, ভোট একটা পবিত্র আমানত, এই আমানতের খেয়ানত কইরো না। যিনি সৎ, যোগ্য এবং ভালো, তাকেই ভোটটা দিও, তাহলে ভোটটা কাজে লাগবে। আর যদি অসৎ মানুষকে ভোট দেন, তাহলে অকল্যাণ আসবে। তাই আমরা যোগ্য ব্যক্তিদেরকে ভোট দিব। ভাতিজারা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কইরো, ইউটিউবে সাবস্ক্রাইব কইরো, ফেসবুক পেজে ফলো দিও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যার যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে টিআইটিভি এর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। বন্ধুরা, আমার ছেলে আজকে যে প্রশ্ন করেছে যে এত এত ক্যান্ডিডেট, কাকে রেখে কাকে আমরা ভোট দেব, এই যে একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তরে আমি যেসব কথাগুলি বলেছি, এই কথাগুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন। কেননা এই ভোট আসলেই প্রকৃতপক্ষে ভোট একটা পবিত্র আমানত, আর এই আমানতের খেয়ানত করা যাবে না। কারণ আপনি নিজে দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একেবারে প্রধানমন্ত্রী থেকে নিয়ে একেবারে যে কোনো মানুষ নিজ নিজ অবস্থানে সবাই দায়িত্বশীল। যেমন প্রধানমন্ত্রীর কাজের জন্য দায়িত্বশীল, তার কাজের ত্রুটি বিচ্যুতি হলে সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক তেমনি ভাবে মন্ত্রীর দায়িত্বের ব্যাপারে, এমপির দায়িত্বের ব্যাপারে, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার দায়িত্বের ব্যাপারে, ভাইস চেয়ারম্যানের দায়িত্বের ব্যাপারে, এমনকি আমাকেও আমার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমনকি আপনাকেও আল্লাহর কাছে আপনার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। সুতরাং পবিত্র আমানতটুকু পবিত্র জায়গায় দিতে হবে, অর্থাৎ যাকে দিলে এই উপজেলার উন্নয়ন হবে, এই দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে,
এমন লোককে দেখে আমরা ভোট দেব, তাহলে আমাদের ভোটটা কাজে লাগবে। নতুবা আমি যদি সামান্য কিছু টাকা খাইয়া, সামান্য কিছু অন্য কিছু পাইয়া, সামান্য কিছু উপহার উপঢৌকন পাইয়া যদি পবিত্র আমানতের খেয়ানত করি, তাহলে উপজেলাবাসীর উন্নয়ন হবে না। উপজেলাবাসীর উন্নয়ন হতে হলে আমার আপনার ভোটটা এমন স্থানে দিতে হবে যে ব্যক্তিকে দিলে কাজে লাগবে। এখনকার দিনে তো মাশাআল্লাহ সবাই ভেজাল, তারপরও সবাই ভেজাল, এরপরও এর মধ্যে যে সর্বোত্তম যারা যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের মধ্যে দেখতে হবে, যাচাই বাছাই করে যে এগুলোর মধ্যে কে সবচেয়ে উত্তম, তাকেই আমাদের ভোটটা দিতে হবে। কারণ সবাই যদিও খারাপ হয়, তারপরও দেখতে হবে যে এই সবার মধ্যে কে ভালো, তাকেই ভোটটা দিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সর্বোপরি আমি আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আর আমার কথায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।